চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আজ অনুষ্ঠিত হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত শিক্ষার্থী তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময় মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হন। আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় কেন ভর্তি করাতে চাচ্ছেন, যদি একটু অনুভূতিটা বলতেন। আমি এখানে মূলত ভর্তি করা চাচ্ছি, আমি এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং আমি এই মাদ্রাসা থেকে উঠে আসছি। আমার বাচ্চা অন্য মাদ্রাসায় আছে, তো আমার স্বপ্ন ছিল আমার পরবর্তীতে আমার বাচ্চাকে এখানে পড়াবো। আমার ছেলে ক্লাস 4-এ ভর্তি হবে, ক্লাস 3-তে ভর্তি পরীক্ষা দিচ্ছে আর কি। জামিয়াতে ভর্তি হওয়ার জন্য কেনা চাই বলেন, সবাই তো চাই, তেমনি সব মা বাবাদের মতো আমাদেরও ইচ্ছা। এশিয়াকে তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া যাতে পড়তে পারে সেই জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমার বাগিনাকে নিয়ে আসছি যে এখানে 5ম শ্রেণী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। জামিয়া আহমদিয়া সুন্নিয়া এটা এশিয়াকে তো শিক্ষা প্রতিষ্ঠান, এটা আওলাদের রসুলের শিক্ষা প্রতিষ্ঠান, যে আওলাদের রসুলের যাতে সান্নিধ্য লাভ করতে পারি। নির্ধারিত সূচি অনুযায়ী কুরআন তিলাওয়াতের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমবারের মতো জামিয়ান স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হেল্প ডেস্কের এখানে কার্যক্রম চালু করেছি। বিশেষ করে আমরা এখানে যারা ছাত্ররা আসতেছে তাদের যেটা অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেখে আমরা তাদেরকে এখানে, যেহেতু একাডেমি ভবন 1, 2, 3 তিনটা ভবনের কক্ষ, যেহেতু অনেক কক্ষ, সেজন্য আমরা তাদেরকে সহায়তা করছি। তাদের নির্দিষ্ট কক্ষের মধ্যে বসার ক্ষেত্রে আমরা তাদের স্পেসিফিকভাবে কক্ষটা আমরা নির্ধারণ করে যাওয়ার জন্য আমরা সে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আমরা আনোয়ারা জামিন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা পুরো টিম আজকে জামিয়ার ময়দানের মধ্যে আমরা কাজ করতেছি। আজকে আমরা একেবারে সকাল 7টা থেকে শুরু করে আমরা 11টা পর্যন্ত ছাত্ররা তাদের সিট কিভাবে নিতে হবে, তাদের রোল নাম্বার দিয়ে কিভাবে তারা কক্ষের মধ্যে প্রবেশ করবে, আমরা একেবারে গেটের সামনে বসে আছি আমাদের পুরো টিম নিয়ে। জুলিয়া আমিন ছাত্র কল্যাণ পরিষদ হচ্ছে জামিয়ার অঙ্গ সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে ছাত্রবান্ধব, ছাত্রদের যে কোনো কাজে এগিয়ে আসা, কাজ করা, তাদের দুস্থ মেধাবী ছাত্রদেরকে সহযোগিতা করা। তারই ধারাবাহিকতায় এই হেল্প ডেস্ক, এটা হচ্ছে যে জুলিয়া আমিন একটি অন্যতম কার্যক্রম। এটার মাধ্যমে আমরা আমাদের যে আগত ছাত্র আছেন, অনেক পুরাতন আছেন, নতুন আছেন, বিশেষ করে নতুন ছাত্ররা এখানে এসে থাকেন, অনেক গার্জিয়ানরা দিশেহারা হয়ে যান। এত বড় একটা ক্যাম্পাস দেখতে পাচ্ছেন, ওনারা হল খুঁজে পান না। এখানে একাডেমিক 1, 2, 3 এই আছে, তারপরে বিভিন্ন তালা আছে, কক্ষ আছে, এগুলো খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। সেজন্য আমরা আমাদের মেধাবী ছাত্রদের সমন্বয়ে আমরা একটি সংগঠন জুলিয়া আমিন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় প্রথমে এই কার্যক্রমটি আমরা হাতে নিই। ভর্তি পরীক্ষা চলাকালীন মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা। জামিয়ার ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ভর্তি পরীক্ষা চলমান। জামিয়ায় ভর্তি হওয়ার জন্য এবারে সারা বাংলার সকল জেলা, উপজেলা, গ্রাম হতে 2741 শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে লিখিত, মৌখিক ও কুরআন তিলাওয়াত ভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার সম্মানিত মুহতামিম, শিক্ষকবৃন্দ ও দায়িত্বশীলগণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। আমাদের আহলে সুন্নত ওয়াল জামাত, যেটা ইসলামের সঠিক রূপরেখা, এই আকীদার, এই মাদ্রাসার প্রতিষ্ঠাও হলো এই আকীদা, আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা এবং দর্শনের উপর। যার কারণে আমাদের এখানে মানুষদেরকে সত্যকার ইসলামের যেটা সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, এইগুলোর আমরা শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদেরকে চারিত্রিক গঠনে আমরা সহযোগিতা করে থাকি। এক কথায় একজন মানুষ সত্যকার মুসলমান, সত্যকার দেশপ্রেমিক হওয়ার জন্য যা যা লাগে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাও হলো সেই উদ্দেশ্যে। এখানে সেই বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয়। আপনারা জানেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা একটি অনন্য দ্বীনী প্রতিষ্ঠান, যেটা আঞ্জুমানের পরিচালনাধীনে। আরও অনেক মাদ্রাসা পেতে এটা অন্যতম একটা মাদ্রাসা। এখানে আমরা ইতিমধ্যে আমাদের সর্বাধিক চেষ্টা করতেছি যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষক মণ্ডলী নিয়ে, ম্যানেজমেন্ট কমিটি নিয়ে, বিশেষ করে আমরা ইলাইট অফ দি সোসাইটি, যারা হাইলি এডুকেটেড পারসন, এদিকে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করতেছি যে ভর্তি পরীক্ষায়
এই যে অ্যাডমিশন ফিটা একটা নেপোটিজম ও ফেভারিটিজমের ঊর্ধ্বে থাকে, যাতে আমরা মানে সত্যকার অর্থে মেধাবী ছাত্রদের মানে ওইখানে যে ভর্তি করি সেটা। হুজুর কেবলার স্বপ্নের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনারা যারা অভিভাবকবৃন্দ আজকে সমবেত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগ্রহ প্রকাশ করেছেন আপনাদের সন্তানকে এখানে ভর্তি করানোর জন্য, এটাকে আমরা সম্মান করি। আমরা জানি এখানে আসনের তুলনায় ভর্তি হওয়ার জন্য আগ্রহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ভর্তি প্রক্রিয়াকে সম্পাদন করার জন্যে যত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দরকার সবগুলো আমরা করেছি আলহামদুলিল্লাহ। এবং এবার ভর্তির কার্যক্রম ফলাফল বিশ্লেষণ, ফলাফল প্রস্তুতির জন্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা সুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যোগ্যতার ভিত্তিতে, একমাত্র আই রিপিট, যোগ্যতার ভিত্তিতে এখানে ভর্তি হওয়া ছাড়া আর কোনো সুযোগ ইনশাল্লাহ এখানে আর থাকবে না। তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যোগ্য আলেম তৈরি করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা সৃষ্টি হয়েছেই আহলে সুন্নাত জামাতের আকীদার উপরে, মসলকে আলা হযরতের উপরে। বাংলাদেশে প্রথম যে মাদ্রাসাটা, যে মাদ্রাসার নামের মধ্যে সুন্নিয়া শব্দ লেগেছে, এর আগে কোনো মাদ্রাসায় সুন্নিয়া শব্দটা ছিল না। জামিয়া আহমদিয়া সুন্নিয়া শব্দটা অ্যাড করে এটা নিশ্চিত করা হয়েছে যে এই মাদ্রাসা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা দেয়, আকীদার শিক্ষা দেয়। এখান থেকেই প্রকৃত একজন আলেম তৈরি হয় আকীদা আহলে সুন্নাতের উপরে। পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে বিশ্বস্ত ও মানসম্মত ভূমিকা রেখে চলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেভাবে সাজানো কথা মাদ্রাসার দিক দিয়ে, সেটা অন্যান্য মাদ্রাসায় সাজাইতে পারে নাই। কিছু যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে সাজিয়ে রাখছে এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া হুজুর কেবলার নির্দেশে এটা সাজিয়েছেন। এই জন্য আমরা এখানে ছাত্রদেরকে ভর্তি করাতে ইচ্ছুক। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল পরবর্তীতে মাদ্রাসার নোটিশ বোর্ড ও নির্ধারিত মাধ্যমে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। CTG TV 24 চট্টগ্রাম।